যে ভাই আপনারা নির্বাচনটা বয়কট করেন নাই, এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে, নির্বাচনটা বয়কট করেন নাই। এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম, শিক্ষার্থীরা আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা, তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছে এদের একটা বড় অংশ ভোট দিতে আসতেন না। ধরেন কথার কথা, যেই 5,000-এর মতো মানুষ আমাকে ভোট দিছে, তিনি তো ওই ভোটটা দেওয়ার জন্য আসছে। আমি যদি নির্বাচনটা না করি, নির্বাচনে অংশগ্রহণটা না করি, মানুষটা তো আসতে পারে না নির্বাচনে। সো আমাদেরকে বেসিক্যালি ট্র্যাপ করা হচ্ছে যে এত বছর পর ডাকসু হচ্ছে, যে এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলোকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে, আমরা মূলত সেটার ভিকটিম হয়েছি। এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে, নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না। সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি, আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি, এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না, কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না, আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান চাওয়ার যে চেষ্টা, এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে এবং তারা নানান ভুগিযুগি ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না, তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। এই কারচুপিগুলোর বিষয়ে আমরা যে অবগত, অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হয়েছে। কাজে তারা যদি মনে করেন যে এটি করার মধ্য দিয়ে তারা পার পায় যাবে এবং নির্বাচনটা লেজিটিমাইজড হয়ে যাবে, ব্যাপারটি এত সহজ হবে না। ডাকসুর মতো চলুক, যারা নির্বাচিত হয়েছেন তারা যে এমবেসিতে চান ঘুরে আসুন, সমস্যা নেই। কিন্তু একই সঙ্গে এই সময়ে দাঁড়ায় যে এই প্রক্রিয়াগত ত্রুটিগুলা, সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা অ্যাড্রেস করতেই হবে। তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পর্যন্ত আমরা 7 তারিখ রাত্রে কিছু জানতাম না, কিন্তু 9 তারিখে এটা হচ্ছে অনলাইনে প্রথম সারফেস করার পর যারা ছবিটি তুলেছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করি এবং প্রশাসনের তরফ থেকেও নানান যোগাযোগ করা হয়েছে। কেউ কিন্তু এটি অস্বীকার করেন না, কেউ বলতে পারেন না যে এখানে লিখেতে এরকম ব্যালট ছিল না। এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যেই বিবৃতি, সেই বিবৃতিতেও এই বিষয়ক যে অবস্থান সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না। হ্যাঁ, প্রাইমারিলি যিনি গিয়েছেন তিনি সম্ভবত তিনি কি ছাত্রদলের প্রার্থী ছিলেন? স্বতন্ত্র প্রার্থী আরাফাত, হ্যাঁ, হলের ক্যান্ডিডেট, স্বতন্ত্র না ছাত্রদলের ক্যান্ডিডেট? আচ্ছা, ছাত্রদল সমর্থিত ক্যান্ডিডেট। তো ওইখান থেকে আমরা প্রাইমারিলি দেখেছি জিনিসটি। এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তের যে পরিস্থিতি, সেই সময় তো আসলে ভাই সবাই নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় ব্যস্ত। সো যার ফলে অনেক ইনফরমেশন সারফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের 9 তারিখ 10 তারিখ পর্যন্ত সময় লেগেছে। কিন্তু যখনই আমরা অবগত হয়েছি, আমরা কিন্তু সেটি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক উপায়ে এটার কোনো সমাধান হচ্ছে না। আর আপনার প্রথম প্রশ্ন যেটি আমরা কবে যাব, আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না, কারণ আমরা এখনও আশা রাখতে চাই এত কিছুর পরে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায়ে জিনিসটি ডিল করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবে এই বিষয়ে কোনো রকম কোনো সদুদ্যোগ না পাওয়া যায়, তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিতভাবে যারা ইলেকশন করেছি তারা একটি অবস্থান নিয়ে কোর্টে যাব। কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব, আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি এমন না। যদি অন্য কেউ এটাতে আসে তাহলে আমরা সমন্বিতভাবে যাব, যদি অন্য কেউ না আসে আমরা আলাদাভাবে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসটির আসলে নিয়মতান্ত্রিকতার ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি, কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয়, তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি করবে এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না, সেটিরও কিন্তু কোনো নিশ্চয়তা কারো পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে।